ইহতাদাইতুম, ও আমার উম্মতেরা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীকে অনুসরণ করো, কারণ আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য, ঠিক কিনা বলো? অন্ধকার রাত্রিতে যেমন করে তারকার আলোতে, চন্দ্রের আলোতে পথ দেখা যায়, রাসূলের এক একটা সাহাবী হলো আমাদের জন্য পথ দেখানো, ঠিক কিনা বলো? মুসলমান, শেষ পর্যন্ত রাসূলের সাহাবী আবু তালহার কি অবস্থা হলো? ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো কোনো পয়সা নাই, কাপড় কেনার মতো কোনো পয়সা নাই। আল্লাহ রসুল মসজিদে নববীতে নামাজ পড়ান, সাহাবী আবু তালহা প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে যায় আদায় করেন। কিন্তু প্রতিদিন সাহাবী আবু তালহা ফজরের নামাজ আল্লাহ রসুলের পিছনে আদায় করেন ঠিকই, কিন্তু আল্লাহ রসুল নামাজ আদায় করার পরে অনেকক্ষণ পর্যন্ত কোরআনের তালিম করেন, বয়ান করেন, সাহাবীরা বসে বসে শোনে। কিন্তু সাহাবী আবু তালহা আর বৈশা বৈশা শোনে না, নামাজ পড়ার সাথে সাথে বাড়িতে চলে আসে, মসজিদে বসে না। অনেক সাহাবীরা যায় আবু তালহার নামে নালিশ দিছে, ওগো নবীজি, আপনার প্রিয় সাহাবী আবু তালহা প্রতিদিন ফজরের নামাজ শেষ করে বাড়িতে চলে যায়, আপনার মজমায় বসে না। কথাটা কেমন না? আল্লাহ রসুল বলে, না, এটা হইতে পারে না, যে আবু তালহা উহুদের ময়দানে তার জীবন বাজি রেখে আমাকে রক্ষা করছে, তার শরীরকে ডাল বানায়া আমার গায়ে তরবারির আঘাত লাগতে দেয় নাই, যে আবু তালহা কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তার পছন্দের বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় দান করে দিছে, যে আবু তালহা হলো আমার আশিক, আবু তালহা ফজরের নামাজ পড়া আমার মজমায় বসে না, বাড়িতে চলে যায়, এটা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলুন? আল্লাহ রসুল ভাবলেন নাকি সাহাবী আমার উপর রাগ করছে? কেমন নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, নাকি সাহাবী আমার উপর রাগ করছে? কেন আবু তালহা চলে যায়? আল্লাহ রসুল পেরেশান হয়ে গেলেন। ঠিক যখন ফজরের নামাজের ওয়াক্ত হলো, আবু তালহা মসজিদে আসলেন। আল্লাহ রসুল বললেন, আবু তালহা শোনো, নামাজের পরে তুমি বসবে, তোমার সাথে আমার কথা আছে, নামাজ পড়া তুমি সাথে সাথে চলে যাবা না, তোমার সাথে আমার কথা আছে। যখন আল্লাহ রসুল ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফেরানোর পরে সাহাবী আবু তালহা বসে আছেন। আজকে আর আবু তালহা যায় না, আজকে আবু তালহা আল্লাহ রসুলের মজমায় বসে আছেন। একজন আর একজন সাহাবীরে ডাক দিয়া বলে, দেখছো, আজকে আবু তালহা ঠিকই বসে আছে নালিশ করার কারণে, আজকে আর আবু তালহা বাড়িতে যায় না। আল্লাহ রসুল নামাজ শেষ করার পরে ডাক দিলেন, তাআলাও ইয়া আবু তালহা, এদিকে আসো। এ আবু তালহা, তুমি কি আমার উপর রাগ করছো নাকি? আমার কোনো আচরণে তুমি কষ্ট পেয়েছো নাকি? এই কথা শোনার পরে রসুলের সাহাবী আবু তালহা বলেন, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমার জান কোরবান হয়ে যাক, আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক। আপনি কেন এই কথা বললেন? আমি আপনার উপর রাগ করেছি? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার উপর রাগ করার সাহস তো আমার নাই। আপনি তো আমার কলিজার টুকরা রসুল, আপনি তো আমার কলিজার টুকরা নবী। আল্লাহু আকবার। আমি ছিলাম একজন মূর্তি পূজক, আমি ছিলাম একজন জাহান্নামী, আপনার কারণেই তো আমি জাহান্নামের পথ থেকে আজকে ঈমান গ্রহণ করেছি। আপনি এই কথা কেন বললেন? আমি আপনার উপর রাগ করেছি? আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু তালহা, প্রতিদিন ফজরের নামাজের পরে আমার সব সাহাবীরা মজমায় বসে, কিন্তু তুমি বসো না, তুমি প্রতিদিন বাড়িতে চলে যাও, কারণটা কি? কারণটা কি আবু তালহা? আবু তালহা ডাক দিয়া বলে, গো আল্লাহ রসূল, প্রতিদিন আমি ফজরের নামাজ পড়া বাড়িতে চলে যাই, এর কারণ হলো, ওগো নবীজি, আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি তো আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। আপনি আমার গায়ে যে কাপড়টা দেখছেন, এই কাপড় ছাড়া, এই বস্ত্র ছাড়া আমার কাছে আর কোনো বস্ত্র নাই, কাপড় কেনার মতো আমার কাছে কোনো অর্থ নাই। 4 ওয়াক্ত নামাজে তো লম্বা সময় পাওয়া যায়, নামাজ পড়ার পরে আপনার মজমায় বসার পরে বাড়িতে গেলেও আমার স্ত্রী নামাজ পড়তে পারে, আমি আমার স্ত্রীর জন্য বাড়িতে চলে যাই। বলে, কারণ কি? বলে, ওগো আল্লাহ রসুল, আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতেছেন, এই একটা মাত্র কাপড় পরে আমরা স্বামী স্ত্রী ভাগাভাগি করে আমরা নামাজ আদায় করি। একটা মাত্র কাপড় পরে আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি।
একটা কাপড় আমরা ভাগাভাগি করে আমরা দুইজনে পরিধান করি। বলে কিভাবে? বলে আমি যখন আপনার কাছে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আসি, সেই সময় আমার স্ত্রী গুহার মধ্যে লুকায়া থাকে। তাড়াতাড়ি করে আমি নামাজ পড়ে আপনার মজমা থেকে চলে যাই, আবার আমি গুহার মধ্যে উলঙ্গ অবস্থায় থাকি। আমি আমার স্ত্রীকে কাপড়টা দিই, সেই কাপড় পরে সে নামাজ পড়ে। কিন্তু ফজরের সময় তো সময় কম। আমি যদি ফজরের নামাজ পড়ে আপনার মজমায় বসি ফজরের সালাতের পরে, তাহলে তো আর নামাজ পড়ার সময় থাকবে না। আমি বইসা থাকলে তো আর আমার স্ত্রী নামাজ পড়তে পারবে না, তার নামাজ কাজা হয়ে যাবে। এই কারণে আমি সালাম ফিরানোর পরে দৌড়ায়া তাড়াতাড়ি বাড়িতে চলে আমি গুহার মধ্যে চলে যাই, আর আমার পরিধীয় বস্ত্রটা আমি আমার স্ত্রীকে দেই। ওই স্ত্রী আবার সেই কাপড় পরে নামাজ আদায় করে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাহাবীর এই কথা শুনে আল্লাহ নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর বলতেছে, আবু তালহা, তুমি তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আজকে তুমি নিঃস্ব হয়ে গেছো। আবু তালহা, কষ্ট পেও না, দুঃখ পেও না। শোনো শোনো, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, আমার সাহাবীদেরকে অনুকরণ করো, কারণ আমার সাহাবীরা হলো তোমাদের জন্য তারকাতুল্য। তোমরা যদি আমার সাহাবীদেরকে অনুসরণ করো তাহলে কখনো তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলুন? ও মুসলমান, আজকে আমরা এই যে কোরআনের মাহফিলে আসছি, আমাদের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঠিক কিনা বলুন? তারপরে আমরা আল্লাহর দিন মানি না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, তাদের সব সম্পদগুলো আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন। কখনো তারা নিজেকে এই কথা বলেন নাই যে আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আগামীকাল কি খাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি জানো আগামীকাল তুমি কি খাবা? আগামীকাল তোমরা কি খাবা? আল্লাহ তাআলা বলে, তোমরা জানো না আগামীকাল তোমরা কি খাবা। আগামীকাল যা খাবা সেটার মালিক হলাম আমি আল্লাহ, সেটার ব্যবস্থাও করব আমি আল্লাহ। ঠিক কিনা বলো? আমরা মনে মনে ভাবতে পারি আগামীকাল আমরা মুরগি পোলাও খাবো, কোরমা পোলাও খাবো, খিচুড়ি খাবো, কিন্তু এমনও হতে পারে আগামীকাল আমাদেরকে হসপিটালের বেডে রুটি আর কলা খেতে হতে পারে। ঠিক কিনা বলো? ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ঠিক কিনা বলুন? আমাদের মৃত্যু কোথায় হবে এটা কে জানেন? আর জোরে বলুন, কে জানেন? এই কারণে রাসূলের সাহাবী আবু তালহা দুনিয়ায় কোনো সম্পদ রাখেন নাই, সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ঠিক কিনা বলুন? শুধু আল্লাহর রাস্তায় দান করে নাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে গেছে। আল্লাহু আকবার। এমনকি ইতিহাসের মধ্যে আসছে সাহাবী আবু তালহার বয়স যখন 70 বছর, শেষ বয়সেও তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। আল্লাহু আকবার। শেষ বয়সেও তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। ও মুসলমান, আমরা আল্লাহ রসুলের উম্মত দাবি করি, আল্লাহর বান্দা দাবি করি, নিজেকে অনেক বড় ঈমানওয়ালা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর দ্বীন মানি না, আমরা কোরআন পড়তে পারি না, নিজেরাও কোরআন পড়ি না, আমাদের সন্তানদেরকেও আমরা কোরআন শিখাই না। ঠিক কিনা বলি? আজকের এই মজমায় কত মুসলমান আসছেন, আমি যদি ধৈরা জিজ্ঞেস করি যে ভাই আমাকে সূরা ফাতিহাটা শোনান, সূরাতুল ফাতিহাটা শোনান, 100-র মধ্যে 2 জন মুসলমান ও সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, সাধারণ মুসলমান আপনারা সূরাতুল ফাতিহা সহি করে পড়তে পারবেন না। ঠিক কিনা বলুন? দুনিয়ার সব কাজ পারি, সব কিছু পারি। রাসূলের সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছেন আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলুন? কোরআন আর কোরআন। আজকে আমরা মসজিদে গেলে দেখি অনেক মুরব্বীরা বৈশা শুধু তাসবিহ গনে, না বৈশা শুধু তাসবিহ গনে, কিন্তু কোরআন পড়ে না।
কোরআন পড়ে না, শুধু তসবিহ গনে। আরে মিয়া, আফজলুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আগে আপনাকে কোরআন পড়তে হবে, তারপরে আপনি সারাদিন জিকির করেন। কোরআন পড়বেন করতে, কোরআন তেলাওয়াত তো জানেনই না। পাইছেন একটা সস্তা জিকির না? আমি এমনি বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা অনেক বড় মর্তবার জিকির, আমরাও করি। আল্লাহর জিকির আমরাও করি, কিন্তু উত্তম জিকির তো হলো কোরআন তেলাওয়াত। ঠিক কিনা বলুন? যেই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছেন, যেই কোরআনের জন্য আল্লাহ রাসূল বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন, তাবুকে গেছেন, যেই কোরআনের জন্য মাত্র 3000 সাহাবী 3 লক্ষ রোমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, শুধু এই কোরআনের জন্য। কিন্তু আফসোস হলো আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, তারা কোরআন পড়তে পারে না, তারা কোরআন জানে না। কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ডক্টরেট করে, নামাজ পড়তে জানে না। জিজ্ঞেস করলে ভাই চলো নামাজে যাই, কয় হুজুর আমার কাপড় নষ্ট। যদি বলি 2টা সূরা পড়াও, 2টা সূরা শোনাও, পারবে না। 2টা সূরা তাদের পড়ার যোগ্যতা নাই, অথচ তারা ডক্টরেট করতেছে, পিএইচডি করতেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। ঠিক কিনা বলুন? ডাক্তার ইঞ্জিনিয়ার হতে বাধা নাই, পাইলট হতে বাধা নাই, বড় নেতা হতে বাধা নাই, বড় ব্যবসায়ী হতে বাধা নাই, কিন্তু তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আগে তো কোরআন শিখতে হবে। ঠিক কিনা মুসলমান? আগে কি শিখতে হবে? আগে কোরআন শিখতে হবে। আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, আমি তো আগেই বলেছি এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে জমিন যার, আসমান যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলুন? বিধান চলবে তার। আজকের মাহফিল থেকে অনেক মা বোনেরা আসছেন। মা বোনেরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, অনেক মা বোনেরা কোরআন পড়তে পারেন না। দেখেন না রাসূলের সাহাবী আবু তালহা আল্লাহর কোরআনের প্রেমে পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এক কাপড় দিয়ে সাহাবী আবু তালহা, তিনি তার স্ত্রী নামাজ আদায় করতেন। আবু তালহা নামাজ পড়লে তার স্ত্রী গুহায়, স্ত্রী নামাজ পড়লে আবু তালহাকে সেই কাপড় দিতেন। সেই কাপড় নিয়ে পরিধান করে রসুলের পিছনে এসে নামাজ আদায় করতেন। এই কারণে মা বোনেরা, রসুলের সাহাবীরা কখনো কোরআন তেলাওয়াত ছেড়ে দেয় নাই, কখনো নামাজ ছেড়ে দেয় নাই। আজকের এই বিশাল মজমা, আজকের এই বিশাল মাহফিল, এই মাহফিলগুলো আয়োজন করার মূল একমাত্র টার্গেট হলো প্রত্যেকটা মুসলমানের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, নাকি? এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন। যারা কোরআন পড়তে পারেন না, নিজেরা কোরআন শিখবেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা কোরআন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, কোরআন ছেড়ে দিব না। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। হাত নামান। আল্লাহ তাআলা সকলের হাতগুলোকে কবুল করুন। যারা কোরআন পড়তে পারেন না, হাতে ধরে বলি ভাই বাঁচতে পারবেন না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহ রাসূলের হাদিস, আমার কথা না। যারা কোরআন শিখে না, যারা কোরআন পড়তে পারে না, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে।